হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপগ্রেডেশন, কন্যাশ্রীর যে আপগ্রেডেশন, এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অনেকেই কমেন্ট করেছো আপগ্রেডেশনের সম্পর্ক নিয়ে, আপগ্রেডেশনের বিভিন্ন লেভেল নিয়ে। তো সেটা আজকে আশা করি এই আলোচনায় কমপ্লিট হবে। আমি প্রথমে বলবো আপগ্রেডেশন কি, এখান থেকে আপগ্রেডেশন কোন কোন লেভেলে হয়, কার কার সঙ্গে এই সম্পর্ক আছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে, কারণ বড় একটা প্রসেস। এই প্রসেসটা বলতে গেলে সময় লাগবে, সবাই কিন্তু মন দিয়ে দেখার চেষ্টা করবে। ঠিক আছে, আর একটা কথা, চ্যানেলে যদি কেউ নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার এইসব রিলেটেড বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা হয়। ঠিক আছে, তো এবার আমরা মূল বিষয়ে ফিরে আসি। আপগ্রেডেশন, কন্যাশ্রী আপগ্রেডেশন। আমি একটু ব্যাকে, মানে কি বলবো, যাকে বলে একটু পিছনে তাকাই যে জিনিসটা কি। কন্যাশ্রীর 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত কন্যাশ্রীর K1 এর টাকা পাওয়া হয়, অর্থাৎ 1000 টাকা করে। যখনই এই কন্যাশ্রী মানে তার K1 থেকে K2 তে হবে, ট্রান্সফার হবে। K2 মানে যেখানে 25,000 টাকা পাওয়া যায়, অর্থাৎ বয়স হতে হবে 18 থেকে 19-এর বয়সের মধ্যে। ঠিক এই সময়ে কন্যাশ্রী আপগ্রেডেশন করতে হয়, অর্থাৎ K1 থেকে K2 যে ট্রান্সফার, এটাকেই আমরা আপগ্রেডেশন বলছি, আর কিচ্ছু নয়। এটা নিয়ে এত মানে রকেট সায়েন্সের কোনো ভাষাই নেই। আপগ্রেডেশন মিনিং হলো এটা। অনেকে কিছু ভাবছে যে নতুন কিছু আপডেটেড বোধ হয়। হ্যাঁ, বলতে পারো এক ধরনের আপডেটেড, অর্থাৎ তুমি একটা লেভেল থেকে আর একটা লেভেলে চলে যাচ্ছ। তো এখানে যখন কোনো বেনিফিশিয়ারি সে যে স্কুলে পড়াশোনা করে, তখন তার বয়স 18, মানে ধরে রাখতে পারো সে 11 তার হয়ে গেছে। তো এরপরে সে 12 পরীক্ষা দেবে। এই এই বয়সের এই সময়ের কথাটাই মেন প্রবলেমটা শুরু হচ্ছে, মানে অনেকের কনফিউশন হচ্ছে যে কি হবে। দেখো, একটা বিষয় বলে রাখি। ধরে রাখো মেয়েটির বয়স তখন 18 প্লাস হয়েছে, আর তখন মেয়েটি 12-এর পরীক্ষা দিয়ে ফেলেছে। 12-এর যে পরীক্ষাটা হয়, একদম ফাইনাল পরীক্ষা, এইচএস এর যে পরীক্ষাটা হয়, ওই পরীক্ষাটা দেওয়া যা কমপ্লিট হবে, যে দিনে কমপ্লিট হয়ে যাবে, সেই দিন থেকে ওই স্টুডেন্টটি ওই স্কুলের ছাত্রী নয়। ঠিক আছে, বোঝা গেল? এবার তাহলে কোথায় ছাত্রী হবে? হ্যাঁ, এবার তোমরা বলতে পারো ঠিক ওই সময়টা কি হবে। মেয়েটি পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট বেরিয়ে যাবে, হয়তো 2-3 মাসের মধ্যে বেরিয়ে যাবে। তারপরে সে যে কলেজে ভর্তি হবে, তাহলে সেখানেই কিন্তু তার টোটাল যে ডিটেলসটা, অর্থাৎ আপগ্রেডেশন হয়ে টোটাল ডিটেলসটা কিন্তু ওই কলেজে চলে যাবে। তখন যেটা হবে, স্কুল কি করবে, ওই অবস্থায় অর্থাৎ মেয়েটির যা পরীক্ষা দিয়ে ফেললো, তখন কিন্তু তাকে ট্রান্সফার আউট করে দিতে হবে। যদি কোনো স্কুল ভুল করেও হোক বা স্বেচ্ছায় ওই স্কুল মেয়েটি মানে পরীক্ষা দিয়েছে, তবুও ওখানেই মেয়েটির যদি মানে বেনিফিশিয়ারি যদি আপগ্রেড করে দেয়, যে K2 তে কনভার্ট করে দেয়, তখন কিন্তু সেটা কন্যাশ্রীর যে গাইডলাইন আছে সেটা ভায়োলেট করবে। ঠিক আছে, বুঝতে পারলাম তো? এই জায়গাটায় অনেকের কনফিউশন। তার মানে ভেবে নাও যে আমি যা পরীক্ষাটা দিয়ে ফেললাম এইচএস এর, তারপরেই কিন্তু আমি আর ওই স্কুলের ছাত্রী নয়। আমি যেখানে যে কলেজে ভর্তি হব সেই কলেজের ছাত্রী হয়ে যাব। তো হয়তো মাঝখানে এই 2-3 মাসের যে ডিফারেন্স থাকবে, সেটা কিন্তু একটা ওভারকাম করতে হবে। আমার তখন কি করতে হবে, যে যত তাড়াতাড়ি সম্ভব আমার রেজাল্ট বেরোবার পর আমাকে কোনো কলেজে ভর্তি হতে হবে, এবং আমার ওই কন্যাশ্রীর যে বেনিফিট সেটা পেতে গেলে আমাকে আমার কন্যাশ্রীর আইডি আপগ্রেডেড করে ওই কলেজে নিয়ে চলে যেতে হবে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরে গেছো। যারা যারা বুঝতে পেরেছো, আমার মনে হয় অনেক কোশ্চেনের উত্তর এখানেই রয়েছে। তাহলে কি হলো, যে আপগ্রেডেড হয়ে যাওয়ার পর তার যে ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা কে করবে? তাহলে সেই কলেজই করবে, নট হচ্ছে কোনো প্রিভিয়াস যে স্কুলে পড়তো সে করবে না। কারণ তার কাছে তো ওই বেনিফিশিয়ারির মানে কোনো ডিটেলসই থাকবে না, তাকে ট্রান্সফার আউট করে দিতে হবে। ঠিক আছে, কিন্তু ভুল করে যদি করে, যে বা স্বেচ্ছায় যদি করে ফেলে যে আমার স্কুলের প্রাক্তন ছাত্রী আমি করে ফেলি, এটা কিন্তু কন্যাশ্রীর মানে গাইডলাইন ভায়োলেট করবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ওই বেনিফিশিয়ারি বেনিফিট নাও পেতে পারে।